সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত, হঠাৎ করেই চিৎকারে ভেঙে পড়ে গোটা পাড়া। একটা শিশু ড্রেনে পড়ে গেছে, ভেতর থেকে কান্নার শব্দ আসছে। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। রাস্তার মানুষ থেমে যায়, বাড়ির জানালা খুলে যায়, বুক ধড়পড় করতে থাকে সবার। খোলা নোংরা ড্রেনের পাশে জড়ো হয় ভিড়। ভেতর থেকে কি সত্যি কোনো শিশুর কান্না ভেসে আসছে? খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। এরপর একে একে আসে দমকল বাহিনী, প্রশাসনের কর্মকর্তারা। খনন যন্ত্র নামানো হয়, শুরু হয় টানা উদ্ধার অভিযান। সময় গড়ায় 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, কিন্তু ড্রেন খুঁড়েও মেলে না কোনো শিশুর অস্তিত্ব। উত্তেজনা তখন রূপ নেয় বিস্ময়ে। প্রশ্ন ওঠে, শিশুটি গেল কোথায়? শেষ পর্যন্ত প্রশাসনের তদন্তে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর সত্য। এই শিশু নিখোঁজের গল্প ছিল সম্পূর্ণ সাজানো নাটক। ড্রেন পরিষ্কারের বিষয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়ে স্থানীয় এক নারী ইচ্ছাকৃতভাবেই এই মিথ্যা অভিযোগ করেছিলেন। তদন্তে জানা যায়, এলাকাবাসী মৌখিকভাবে বহুবার ড্রেন পরিষ্কারের দাবি জানালেও কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। কিন্তু শিশু নিখোঁজের মতো গুরুতর অভিযোগ পাওয়ায় বাধ্য হয়ে বিশাল উদ্ধার অভিযানে নামে প্রশাসন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শুরু হয় তীব্র বিতর্ক। একদিকে প্রশাসনের উদাসীনতা, অন্যদিকে জনস্বার্থের নামে ভয়ঙ্কর মিথ্যা ছড়ানো নৈতিকতা। 2 প্রশ্নই এখন সামনে। ইতোমধ্যেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। কেউ কেউ ব্যঙ্গ করে বলছেন, কাজাদের সবচেয়ে কার্যকর উপায় বোধহয় এটাই। প্রশাসন জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে ওই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।